ইনফো টেলিভিশনে স্বাগত জানিয়ে খবর পড়ছি নাসিরউদ্দিন শিকদার। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার এক কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদ্দাম ৬ বছর ধরে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও প্রশাসনের নীরব ভূমিকা। বিস্তারিত ভিডিও চিত্রে। এই সময় আমরা এখানে যাওয়ার পর আমরা দেখতে পাই হুমায়ুন কবির, টাইগার, তারপর হচ্ছে সাদ্দাম, ওরা এবা লেনদেন করতেছে। তো আমরা হাতে নাতে এখানে ধরার পর তারা আমাদের মাইক্রোফোনে হাত দিয়ে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে এবং হচ্ছে আমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করে, আমাদেরকে মাইটদুর করে, আমাদের ক্যামেরাম্যানকে মাইটদুর করে, আমাকে নিচে মাইটদুর করে ওনারা। কি দরকার আছে ভাই ভিডিও করার? ভাই এদিকে হ্যাঁ ভাই এদিকে কি সমস্যা কি? কেন বই হইছে? সমস্যা আছে কোনো? বই রয়েছেন? তাহলে হ্যাঁ, এটা পকেটে কি? পকেটে কি দেখান? এনে পকেটে ভাই আমরা চার্জ করার কেডা 1 মিনিট। ও চিনা ভালো আমরা করে। চার্জ করার কেডা 1 মিনিট। ও ভালো করে চিনে। ভাই আমরা চার্জ করার কেডা ছিলেন? হ্যাঁ? আমি কি? হ্যাঁ চার্জার প্রমাণ দেন। তার মায়ের আপনার কোনো সমস্যা হবে ভাই? ওর মারে আমি চুদি কতদিন মনে করো। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বারবার থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক শিরোমণির বিশেষ প্রতিনিধি মিনহাজ উদ্দিন সাদ্দামের মাদক কারবারের ওপর একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেন। ভিডিও প্রমাণসহ রিপোর্ট প্রকাশের পরপরই রাজনৈতিক প্রভাবশালীদের চাপ ও হুমকি আসতে থাকে। প্রতিবেদন ডিলিট না করায় সাদ্দামের লোকজন ও কিছু নামধারী রাজনৈতিক নেতার আক্রমণে মারাত্মকভাবে আহত হন সাংবাদিক মিনহাজ। মাদকের আস্তানায় গিয়ে আমাদের প্রতিনিধিরা সেখান থেকে রিপোর্ট নিয়ে আসেন। সে বিষয়ে এলাকাবাসী শ্রীপুর প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে যে কাউরাই থেকে মাদক প্রতিরোধ করার জন্য এবং মাদক থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য এলাকার স্থানীয়রা তা জানিয়েছেন। প্রশাসনের কাছে মূল দাবি এই মাদক ব্যবসায়ীদেরকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় এলাকার মাঝে একটা সন্তান মানুষ করতে গেলেও যে মাদকের যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এই কারেন্ট বাজার এই সন্তান মানুষ করাটা একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।